ওয়েলকাম। আপনি কি অমরনাথ যাত্রায় যাওয়ার প্ল্যান করছেন? তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য সঠিক। কারণ আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে অমরনাথ যাত্রায় যাওয়ার জন্য যে অনলাইন এবং অফলাইন রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়। তো চলো প্রথমে আমরা অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় হাতে কলমে দেখি, তারপর জেনে নেব যে অফলাইন রেজিস্ট্রেশনটাও কিভাবে করতে হয়। প্রথমে আমাদের যেতে হবে গুগলে। এই গুগল খুলতে হবে ফোনে। তারপর গুগলে গিয়ে আমাদের সার্চ করতে হবে অমরনাথ যাত্রা 2025, বা যে সালেই আপনি যান না কেন সেই সালটা দিয়ে সেই সাইটে সার্চ করতে হবে। এই যে খুলে গেছে অমরনাথ যাত্রা শ্রাইন বোর্ড। এই শ্রাইন বোর্ডের যে সাইটটা আছে সেটা খোলার পরে এই যে তিনটে লাইন, এখানে ক্লিক করার পরে এই জায়গাগুলো আসবে। একটু নিচের দিকে গেলে দেখা যাবে যে অনলাইন রেজিস্ট্রেশন। আর এই অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার এরকম একটা উইন্ডো খুলবে। খোলার পরে এই যে পারমিটে ক্লিক করার পরে এইরকম একটা উইন্ডো খুলবে। এই উইন্ডোর মধ্যে দেওয়া থাকবে স্টেপসগুলো কিভাবে আমরা রেজিস্ট্রেশনটা করতে পারি। আর কিছু ইনস্ট্রাকশন আছে অবশ্যই নিচের দিকে আছে, কিছু ডুজ এবং ডু নটস, কি করতে হবে এবং কি করবেন না সেগুলো সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। যার মধ্যে দেওয়া রয়েছে যে ছবি এবং ওই যে মেডিকেল সার্টিফিকেট যেটা, সেটা 1 KB মধ্যে রাখতে হবে। আর এখানে আমি এগ্রি করে রেজিস্টারে ক্লিক করব। করার পরে এই যে উইন্ডোটা ওপেন হয়েছে, এখানে পরিষ্কার লেখা আছে যে একটা নাম্বার থেকে 4জন ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশনটা করা সম্ভব। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে রুট। এখানে দুটো রুট আছে, একটা বালতাল আর একটা পেহেলগাঁও। আমাদের যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আমরা ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেব যে বালতাল এবং পেহেলগাঁও। যে রুটটা আপনার পছন্দ সেই রুটটা আপনি সিলেক্ট করবেন। তারপর দেওয়া আছে ডেট অফ যাত্রা। যাত্রার ডেটটা সিলেক্ট করতে হবে যে কোন ডেটে আপনি যেতে চাইছেন। যে কোনো একটা ডেট, যে ডেটে আপনি যেতে চাইছেন সেই ডেটটা সিলেক্ট করে চেক অ্যাভেলেবিলিটি চেক করে নিতে হবে যে সেই ডেটটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে গ্রিন কালার দেখাবে, যদি না অ্যাভেলেবেল থাকে রেড দেখাবে। এরপর আমাদের যেটা করতে হবে ফুল নেম, নামটা দিতে হবে, ফাদার নাম দিতে হবে, জেন্ডার মেল বা ফিমেল দিতে হবে। তারপর দিতে হবে যেটা ডেট অফ বার্থ। অবশ্যই আধার কার্ডটা মিলিয়ে দেখে নেবেন, কারণ ওখানে চেকিং হতে পারে। এমার্জেন্সি নাম্বার এবং নিজের মোবাইল নাম্বার, অবশ্যই যে নাম্বারে এর ওটিপি আসবে পরপর দিতে হবে। ইমেল আইডি, আধার নাম্বার দিতেও পারেন নাও দিতে পারেন। স্টেট, কোন স্টেট থেকে আপনি যাচ্ছেন স্টেটটা সিলেক্ট করে দিতে হবে। স্টেটটা সিলেক্ট করার পরে আপনার যেটা আসবে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি যাচ্ছেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে আপনার নেম অফ নেক্সট অফ কাইন্ড, অর্থাৎ এখানে আপনি এমন একজনের নাম দেবেন যাকে ইমার্জেন্সিতে কল করা যায়, কারণ কিছু হতে পারে সমস্যা, তখন কিন্তু আপনাকে কল করবে। তার সঙ্গে রিলেশনশিপ কি অবশ্যই সেটা দিতে হবে, এবং তার নাম্বারটা দেওয়াটাই বেটার। ব্লাড গ্রুপ এবং যাত্রীর অ্যাড্রেস, ন্যাশনালিটি ইন্ডিয়ান অবশ্যই। তো মেডিকেল ডিটেল, এখানে যেটা করতে হবে যে আপনি কোন স্টেট থেকে মেডিকেল সার্টিফিকেটটা নিয়েছেন বা কোন স্টেট আপনাকে মেডিকেল সার্টিফিকেটটা ইস্যু করেছে। তারপর হসপিটাল লোকেশন, কোন জেলা, তারপর হচ্ছে যে হসপিটালের নামগুলো দেখাবে, কোন হসপিটাল থেকে আপনি নিয়েছেন সেই হসপিটালটা চুজ করবেন। তারপর দিতে হবে অথরিটি বলতে এখানে সুপারিনটেন্ডেন্টই হয়, কারণ সুপারের সিগনেচার ছাড়া কোনো মতেই অমরনাথজি শ্রাইন বোর্ড অ্যালাউ করবে না। আর দুটো জিনিস এখানে আপলোড করতে হবে, সেটা হচ্ছে একটা ফটো 1 MBর মধ্যে, আর একটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট যেটা আছে সেইটাও 1 MBর মধ্যে এখানে আপলোড করে দিতে হবে। দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোডটা আছে, ক্যাপচা কোডটা দিয়ে ওই টিকটায় বক্সটায় টিক চিহ্ন দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনার ফোনে একটা ওটিপি আসবে। ওটিপি ভেরিফিকেশনটা করে দিলে আপনার প্রথম স্টেপ শেষ। অনলাইন ফর্মটি সাবমিট করার পরে আপনার ফোনে এইরকম একটা মেসেজ আসবে, যে মেসেজটা হলো যে SASB রেজিস্ট্রেশন স্টেপ 1, দেখতেই পাচ্ছেন যেখানে লেখা আছে ওয়েলকাম টু শ্রী অমরনাথ যাত্রী
অমরনাথজি যাত্রা 2025, your temporary registration number is দেওয়া আছে and OTP is also, your application is being verified, after which you will receive an SMS or email for making payment. Please note that payment link shall be valid for 24 hours only. এইরকম একটা মেসেজ দেবে, যে মেসেজটা পাওয়ার পরে আপনাকে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। এবার এই মেসেজটা পাওয়ার পরে আপনার কাছে কিন্তু সেকেন্ড স্টেপের একটা মেসেজ, ফার্স্ট স্টেপের মেসেজটা আসার কিছুক্ষণ পরে যখন সেকেন্ড স্টেপের মেসেজটা আসবে, সেটাও ঠিক এইভাবে আসবে। SASB স্টেপ 2 পরিষ্কার দেখা যাচ্ছে, যেখানে যে মেসেজটা দেওয়া হচ্ছে, ওয়েলকাম টু শ্রী অমরনাথজি যাত্রা 2025, your application is OTP verified and is under process. You will get another notification once your application is approved by the back office. Once you receive next notification, can process with making payment online and download your যাত্রা permit. অর্থাৎ আপনার কাছে আর একটা মেসেজ আসবে কনফার্মেশন, যেটা আসার পরে আপনাকে আবার লগ ইন করতে হবে, করে অমরনাথজি সাইনবোর্ডে গিয়ে ওই টেম্পোরারি যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছে সেইটা দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে, এবং পেমেন্টটা করার পরে তবেই যাত্রা পারমিটটা আপনি ডাউনলোড করতে পারবেন। দেখুন এবার SASB স্টেপ 3, এই মেসেজটা আসবে প্রায় 24 ঘন্টাও লাগতে পারে, 48 ঘন্টাও লাগতে পারে, 72 ঘন্টাও লাগতে পারে। যখনই লাগুক আপনাকে ওয়েট করতেই হবে। এই মেসেজটা দেবে, ওয়েলকাম টু শ্রী অমরনাথজি যাত্রা 2025 স্টেপ 3 এর SASB JK, your application মানে টেম্পোরারি অ্যাপ্লিকেশন যেটা ফর শ্রী অমরনাথ যাত্রা has been accepted. Please make payment in next 24 hours to download your যাত্রা permit. এবার এই টেম্পোরারি যে নাম্বারটা দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন আইডিটা দেওয়া হয়েছে, সেইটা দিয়ে এইবার আমরা পেমেন্ট করতে পারি, এবং পেমেন্ট করার পরে আমরা কিন্তু যাত্রা পারমিটটা ডাউনলোড করব। আর এই হলো পারমিট। এই পারমিটটা আমরা পেমেন্ট করার পরেই একমাত্র ডাউনলোড করতে পারবো। এই পারমিটটাই কিন্তু আমাদের ওখানে কাজে লাগবে। যে গেটে, সেই গেটে আমাদেরকে এই পারমিটটা দেখে তবেই আমাদের গেট পাস নিতে হবে, বা RFID কার্ডটাও বানাতে পারবো আমরা। আর এরপরে যেটা আমাদের পড়ে রইলো সেটা হচ্ছে অফলাইন প্রসেস। অফলাইন প্রসেস হচ্ছে, এখানে অনলাইনের কোনো ব্যাপার নেই, অনলাইন তো কমপ্লিট হয়ে গেছে। অফলাইন হচ্ছে আপনাকে যে ব্যাংকগুলো দেবে, SASB বা শ্রী অমরনাথজি সাইনবোর্ড থেকে যে ব্যাংকের লিস্টগুলো দেবে, ওই সাইটে গেলেই আমরা কিন্তু এই লিস্টগুলো পেয়ে যাবো। আমাদের আশেপাশে কোন ব্যাংক আছে, ম্যাক্সিমাম JK ব্যাংকে হয়। তো ওই ব্যাংকে আমাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেট বা আধার কার্ড এগুলো নিয়ে যেতে হবে। নিয়ে গেলে ওখানে আমাদের ওদের যে প্রসেস সেগুলো করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, আর পেমেন্টটা করতে হবে। করার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু ওই অ্যাপ্লিকেশনটাকে অ্যাকসেপ্ট করবে, এবং সঙ্গে সঙ্গে যাত্রা পারমিটটা আপনার হাতে তুলে দেবে। এই হচ্ছে অফলাইন প্রসেস। অফলাইন প্রসেসে এখানে নিজের কিছু করার নেই, একমাত্র ব্যাংকে যাওয়া ছাড়া। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আশা করছি ভিডিওটা অনেক কাজে লাগবে।